হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি পাল খুব ভালো আছি, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো আজকে নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আবার ওটা ইন্টারেস্টিং মজাদার মিনি ব্লগ। তো আজকে হচ্ছে রাখি, তো সেটা নিয়ে তোমাদের সামনে কিছু শেয়ার করব, কিছু কথা বলবো। আর ভাইকে রাখি পরাবো। তো কী কী করলাম, কী কী হলো, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো সকালবেলা আমি স্কুল গিয়েছিলাম, স্কুল থেকে চলে এসেছি। এরপর আমি গিয়ে স্নান টান করবো, রেডি হবো, তারপর তোমাদের সামনে আসছি আবার। তো চলো স্নানটা করে নিই। আশা করছি তোমাদের ভিডিওটা সকলে ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দিও। আর যারা নতুন আসছে আমার চ্যানেলে তারা একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো আমি স্নানটা করে আসি, দেখা হচ্ছে তারপর এই যে স্নান করে চলে এসেছি, ড্রেস পরে নিয়েছি। তো এরপর রেডি হব, তারপর রেডি হওয়ার পর ভাইকে রাখি পরাবো আর যা যা আছে সেগুলো সব করব। তো চলো ঝটপট আমি রেডি হয়ে নিই, তারপর আবার আসছি তোমাদের সকলের সামনে। তারপর আমি এখানে রেডি হয়ে চলে এসেছি, আর আসার পরে বসে পড়েছিলাম রাখিগুলো, মিষ্টিগুলো, মানে যে সমস্ত জিনিসগুলো লাগবে ওগুলো সব রেডি করার জন্য। তারপর দেখো এখানে আমার এটা হচ্ছে আজকের লুক। তো যে ড্রেসটা পরেছিলাম ওই ড্রেসটাই পরে আছি, যেটা তোমরা দেখলে। সামান্য চুলটা বেঁধেছি, জাস্ট দুটো ইয়ারিং পরেছি। তারপর এখানে বসে পড়েছি, থালাটার মধ্যে রাখিগুলোকে রাখবো। একটা রাখি নিয়েছিলাম, কিছু ফুল নিয়েছিলাম। তারপর মাকে বলেছিলাম যে ভাইকে বরণ করব এইসব। তারপর মা বললো যে ওই নিয়মটা নাকি আমাদের নেই। তো মাকে বললাম চলো ঠিক আছে, নেই যখন তো আর করার ওটার দরকার নেই। যে নিয়ম তোমরা পালন করো না সেটা আমি কেন জোর করে পালন করতে যাব। তারপর দেখো এখানে থালাটার মধ্যে আমি মিষ্টি নিয়ে নিচ্ছিলাম, কিছু রাখি নিয়েছি, কিছু ফুল নিয়েছি আর দুটো চকলেট নিয়েছিলাম ভাইকে চকলেটগুলো দেবো বলে। তারপর এখানে আমি একের পর এক সমস্ত কিছু জিনিসগুলো সাজিয়ে নিচ্ছি। আর এই থালাটা কীরকম দেখতে লাগছিল একটু বলো তোমরা সবাই। তারপর এখানে দেখো রেডি হয়ে গেছে। আর সরি তোমাদেরকে অনেক আগেই বলে দিচ্ছি, কারণ ভিডিওটা আপলোড করতে অনেকটা দেরি হয়ে গেল, টাইম পাইনি গাইজ একটুকুনো। তারপর দেখো এখানে সমস্ত কিছু নিয়ে আমি রেডি হয়ে গেছি। তারপর এখানে রেডি হয়ে যাওয়ার পর কী করব বুঝতে পারছিল না, কারণ ভাই নিচে ছিল। ভাইকে আমি অনেক আগেই ডেকেছিলাম যে চুলায় উপরে, আমার সমস্ত কিছু রেডি হয়ে গেছে, তোকে রাখিটা পরিয়ে দেবো। তাই যখন দেখলাম যে ভাই লেট করছে আসতে, তখন আমি ভাবলাম যে চলো কিছু শর্ট ভিডিও করে নেওয়া যাক। তার জন্য থালাটা নিয়ে কীরকমভাবে হাঁটছিলাম, জাস্ট কিছু স্টাইল করছিলাম আর কি। তো আমার এত ছবি তোলা হয়ে গেল, এত ভিডিও বানানো হয়ে গেল, সব হয়ে গেল, ভাই তবু আসছিল না উপরে। তারপর কী করবো বুঝতে পারছি না। আর এইদিকে মেঘ ধরেছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, তোমরা বুঝতেই পারছিলে হয়তো। তারপর ফাইনালি ভাই চলে আসলো। তো ভাই এলো তো এলো, ভাইকে বললাম যে নতুন ড্রেস পরে আসবি। ও বললো না, আমি যেটা পরে আছি আমি সেটাতেই যাব। মানে হচ্ছে খুব বদমাশ। তারপর দেখো এখানে রেডি হয়ে পর ভাইও বসেছে, আমিও বসছি। তারপর ভাইকে আমি জিজ্ঞাসা করছি যে কোন রাখিটা পরবে বল। তারপর ভাই হাতে করে দেখাচ্ছে যে এই রাখিটা পরবো। এই রাখিটা হয়তো দেখো ওর ভালো লেগেছে, এখানে অনেকগুলো রাখি ছিল, তো এই রাখিটা ওর ভালো লাগলো। আমি বলি চল ঠিক আছে, যখন এই রাখিটা তোর ভালো লেগেছে তাহলে এই রাখিটাই পর। তারপর রাখিটা আমি হাতে নিলাম আর প্যাকেটটা খুলছিলাম কি না, ওই রাখিটা যখন ও পরবে বলেছে তাহলে আমি ভাবলাম যে ওকে ওই রাখিটাই পরায়। আমার ইচ্ছে ছিল আরও একটা রাখি ছিল সুন্দর, ওই রাখিটা পরাও ভেবেছিলাম, কিন্তু ওই যখন বলছে এটা পরবো তাহলে এটাই পরাই। তো চলো এই দেখো রাখিটা তোমরা দেখে নাও, রাখিটা কীরকম ছিল তোমরা একটু জানাবে কিন্তু। তাও রাখিটা আমার তো খুবই ভালো লেগেছে। তারপর আমি ওকে ফাইনালি পরিয়ে দিলাম ওর হাতে। আর ও যখন পরাচ্ছিল না ও খুব হাসছিল, দেখতে পাচ্ছ যে কীরকম হাতটা কাঁপছিল, তোমরা হয়তো বুঝতে পারবো অনেকেই। তারপর রাখিটা ফাইনাল ওকে পরিয়ে দিলাম। আগের বছরেরও ভিডিও ভেবেছিলাম বানাবো, তো বানানো সে বছর হয়নি, তাই এবছর বানালাম রাখির ভিডিওটা ফার্স্ট। তারপর দেখো ফাইনাল এই কাজটা হচ্ছে সবচাইতে কঠিন। ও আমাকে জীবনে কখনো প্রণাম করেনি, পরীক্ষা দিতে গেলেও কখনো প্রণাম করেনি, কোনো কিছুতে প্রণাম করেনি, এবার ফার্স্ট করলাম। তারপর ওকে রাখি টাকি পরিয়ে দেওয়ার পর ওকে মিষ্টি খেয়ে দিলাম। আর এই যে এই চকলেটটা ওকে আমি দিয়েছিলাম রেড মিল্কে। তারপর ওকে দেওয়ার পর আমি বললাম আমার গিফটটা কই। তারপর দেখলাম ও মা, আমার ভাই তো আমার জন্য একটা এত বড় চকলেট এনেছে, আমি ওকে একটা ছোট্ট চকলেট দিলাম বড় দিদি হয়ে, ও আমাকে একটা এত বড় চকলেট দিয়ে দিল। আমি তো খুব খুশি গাইজ, কি বলবো। তারপর দেখো মানে থালার থেকে ছোট চকলেটটা বাদ দিয়ে ও আমাকে বড় চকলেটটা